রাফি গাড়িতে ঢুকেছিল চুরি করতে, তারপর সিটের ওপরেই মূত্র ত্যাগ করে ফেলল, আর সেটাই পরে তার জীবন বাঁচিয়েছিল। মালপত্র নিয়ে বেরোতে গিয়ে দেখে গাড়ির মালিক রিমোটে দরজা লক করে দিয়েছে। গাড়িটা ছিল বিশেষভাবে তৈরি, বুলেট প্রুফ, ওয়াটার প্রুফ, এমনকি বাইর থেকে ভেতরটাও দেখা যায় না। 10টা দিন আটকে ছিল রাফি, তেষ্টায় প্রায় শেষ হয়ে আসছিল। খালি বোতল মুখে দিয়ে শুধু ভান করছিল পান করার। তার উপর রোদে গাড়ি তেতে উঠছিল দ্রুত, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছিল হু হু করে। ভাগ্য ভালো, রোদের তাপেই ভেতরের মূত্র বাষ্প হয়ে জানালার কাঁচে জমে গিয়েছিল। রাফি লোভের সাথে চেটে নিল সেই কাঁচ। স্বাদটা বলার মতো না, তবে সেই মুহূর্তে তেষ্টা মিটিয়েছিল। ঠিক তখনই মালিক গাড়ির নিয়ন্ত্রণ নিল নিজের হাতে। রিমোটে এসি চালু করে দিল। ঠান্ডা হাওয়া বেরোতে লাগলো ভেন্ট দিয়ে। প্রথমটা আরামের মনে হলো, কিন্তু মুহূর্তেই এসি ফুল স্পিডে তুলে দিল সে। রাফি তাৎক্ষণিক জমে কাঠ হয়ে গেল। আর কোনো উপায় নেই দেখে ক্ষতির ওপর বাঁধা কাপড় খুলে গায়ে জড়িয়ে নিল উষ্ণতার জন্য। কিন্তু ভেতরের তাপমাত্রা নেমে এসেছিল -20 ডিগ্রিতে। প্রতিটা ভেন্টে খবরের কাগজ গুজে দিল রাফি, তাতেও কোনো কাজ হলো না। জমে মরার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে মালিকের ফোন এলো। বলল, একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে বাঁচতে পারবে। প্রশ্নটা সহজ, মরুভূমিতে 2 কাপ জল আছে, একটায় বিষ আর একটায় মূত্র, কোনটা বেছে নেবে? রাফি সাথে সাথে সেই উত্তরই দিল যেটা তুমি এখন ভাবছো। কিন্তু মালিক বলল ফুল, তারপর ফোন কেটে দিল। রাফি ভেঙে পড়ল পুরোপুরি, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল ডিকিতে কিছু থাকতে পারে। জোর করে ঢাকনা খুলে দেখল একটা পাইপ পড়ে আছে। জলের রং যাই হোক, কোনো পরোয়া নেই। গট গট করে পুরোটা গিলে ফেলল। বোঝাই যাচ্ছিল মালিক ইচ্ছে করেই ওটা রেখেছিল সেখানে। বমি বমি ভাব এলো, ঘাম দিয়ে উঠল ঠান্ডায়। ক্ষতগুলো পৌঁছতে শুরু করলো। মালিক ওকে কষ্ট দিয়ে দিয়ে মারতে চাইছে। এই গাড়ি থেকে বেরোতে পারলে রাফি তাকে একদিন ঠিকই খুঁজে বের করবে। কিন্তু হাল ছেড়ে দেওয়ার মুহূর্তে ভুলক্রমে গাড়ি স্টার্ট হয়ে গেল। ছুটিয়ে দিল। পিছনের রেলিংয়ে ধাক্কা মেরে ভাঙা গাড়ি থেকে বেরিয়ে এলো কোনো মতে। খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা রেস্তোরাঁয় ঢুকে যা সামনে পেল গপ গপ করে খেতে লাগলো। ওয়েটার এসে টাকা চাইলো। রাফি পাত্তাই দিল না। তারপর চোখ খুলল। সব স্বপ্ন পাওয়ার পর হারানোর এই অনুভূতিতে রাফি একদম ভেঙে গেল। আর ঠিক তখনই মালিকের ফোন এলো।